যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো স্থির করা হোক, সেটা আপনারা চাচ্ছেন। দ্বিতীয় হলো বকেয়া যত আপনাদের এ পর্যন্ত 16 বছর ধরে জমা হয়েছে, 16 বছর ধরে আপনারা এই শিক্ষা বন্ধু হিসাবে কাজ করছেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী হিসেবে, সেই বকেয়া প্রাপ্তি অবিলম্বে ঘটুক, এটা আপনাদের। তৃতীয় 65 বছর বয়স ফিরিয়ে দেওয়া, মানে পেনশনের বয়স সীমা চাকরির সময় ফিরিয়ে দেওয়াটা আমি ঠিক বুঝলাম না। আগে কি 65 বছর করা হয়ে তারপর কমিয়ে দেওয়া হয়েছে? সাংঘাতিক অপরাধ বলে আমি মনে করি। কখনো এটা করা যায় না, বেআইনি, অনৈতিক, অমানবিক এবং অগণতান্ত্রিক বলে আমি মনে করছি। আর 2-4টে কথা আমার আছে, তো খুব সংক্ষেপে বলবো। মাননীয় বিচারপতি আমাদের সকলের শ্রদ্ধেয় অশোক গাঙ্গুলি মহাশয় অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছে। আমি যেটুকু আপনাদের বলবো, আর বাকি অংশ সেটাতে সবটাই আমার ভেতরের যে ক্ষোভ বিক্ষোভ জমা হয়েছে, বঞ্চনা দেখতে 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 বিভিন্ন স্তরের মানুষদের, রাজ্যবাসীদের, সেটারই প্রকাশ পাবে বলে আমার মনে হচ্ছে। আপনারা আমাকে মার্জনা করবেন। আর কোথায় একটু বোধহয় আপনাদের দাবির মধ্যে ঘাটতি রয়ে যাচ্ছে কিনা সেটা একটু ভেবে দেখবেন, সেটুকু বলে আমি শেষ করব। পরবর্তী যে কথাটা আমার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, সেটা হলো আপনারা শিক্ষা বন্ধু বলে পশ্চিমবঙ্গে পরিচিত। শিক্ষা বন্ধু আপনাদের পেশার নাম, আপনারা শিক্ষা বন্ধু, যেটা জাস্টিস গাঙ্গুলি বলেছেন আর কোনো রাজ্য নেই, আপনারাও আপনাদের প্রেস নোটে দিয়েছেন। আমার যেটা মনে হচ্ছে যে আজকে যিনি পশ্চিমবঙ্গে প্রধান ভূমিকায় রয়েছেন, আমি মুখ্যমন্ত্রী বলে মানি না, সগর্বে বলছি, তিনি শাসক দলনেত্রী হিসাবে কাজ করছেন। সরকার, মুখ্যমন্ত্রী হতে হলে সরকার গঠন করতে হয় নতুন ভাবে, পুরনো পদ্ধতি যেগুলো খারাপ ছিল সেগুলোকে বদল করতে হয়। সেই রকম একটা দাবি নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, মানুষ তাকে